নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার সকালবেলা টিফিনটা এখন শুরু করেছি। টিফিনটা মা গিয়েছিল আয়ুষকে স্কুলে দিতে। গত কয়েকদিন ধরেই শরীরটা খারাপ হওয়ার দরুন মাই স্কুলে আয়ুষকে নিয়ে আসা এবং দিয়ে আসা দুটোই করছে। আসার সময় তাই হাতে করে দুটো পাউরুটি নিয়ে এসছে। দোকানে নাকি একই রকমের দুটো পাউরুটি পাওয়া যায়নি, সেই জন্যই দুটো দুরকম পাউরুটি, একটা কোয়াটার পাউরুটি আর একটা বন পাউরুটি। ছোটোবেলায় আমরা যখন মামার বাড়িতে যেতাম তখন এই কোয়াটার পাউরুটি আর 1 কাপ চা, সকালবেলার এটাই ছিল আমাদের টিফিন। খুব মনে আছে আমার দাদু সকালবেলা ঘুম থেকে ডেকে সকলকে এই হাফটা করে কোয়াটার পাউরুটি সেঁকে দিত দিদা, আর চা দিত। এটা একদম নিত্য নৈমিত্তিকের ব্যাপার ছিল। কিন্তু আমাদের কলকাতায় আমরা খুব একটা এই কোয়াটার পাউরুটি তখন পেতাম না। স্লাইস পাউরুটি দিয়ে আমরা কলকাতাতে মোটামুটি খাওয়া দাওয়াটা করতাম। পাওয়া হয়তো যেত, বাট আমাদের বাড়িতে কোনো দিনও আনা হয়নি। আজকে তাই কোয়াটার পাউরুটি আনাতে বেশ অনেক দিন পরে মামার বাড়ির সেই স্মৃতিটা মনে পড়ে গেল। বাটারটা ফ্রিজ থেকে বার করেছি তো, সেই জন্য ভীষণই শক্ত হয়ে রয়েছে। আমি বাটারটা বেসিক্যালি ডিপ ফ্রিজের মধ্যেই রাখি, সেই কারণে একটু শক্ত হয়ে রয়েছে। পাউরুটিটা তাওয়াতেই একটু সেঁকে নিলাম। ভালো করে একটু সেঁকে নিলে কিন্তু পাউরুটির টেস্টটা ভীষণ ভালো আসে। পিঠ ও পিঠটা খুব ভালো করেই সেঁকে নিলাম। পাউরুটিটা এত গরম হয়ে গেছে, হাত দিয়ে আর সেঁকা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে আবারও খুন্তি নিতে হলো। তাতে মাও আবার একটু বলল যে খুন্তিটা নেওয়ার দরকার কী ছিল, হাত দিয়েই তো চেষ্টা করলেই পারা যেত। কিন্তু সত্যি কথা বলতে কি পারছিলামই না। মায়ের মতো তো আর আমরা এতটা এখনও এক্সপিরিয়েন্স হয়ে ওঠেনি, সেই কারণে। বাটারটা শক্ত থাকার জন্য তাওয়াতেই দিয়ে দিলাম। তাওয়াতে বাটার আর রুটি একসঙ্গে সেঁকে যদি একবার খাওয়া যায়, বেশ কিন্তু খাস্তা এবং মচমচে হয়। সকালের টিফিনের জন্য এই কোয়াটার পাউরুটি বাটার দিয়ে সেঁকে আর সামান্য একটু চা করছে মা, এটা দিয়ে আজকে সকালে টিফিনটা সারবো। আগেই বললাম গত কয়েকদিন ধরেই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সেই কারণে নতুন করে আলাদা করে কোনো ভিডিও আমি শ্যুট করিনি। আজকে অনেক দিনে পর একটুখানি শরীরটা সুস্থ হতে ভাবলাম একটু ভিডিওটা করে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকো। রয়েছে সকালেই সুগারের ওষুধ, প্রচুর পরিমাণ সুগারের ওষুধ চলে, তাতেও সুগার সেরকমভাবে কন্ট্রোলে আসছে না। এতগুলো ওষুধ সবে কালকে আনা হয়েছে, আর গত ওষুধের পাতাতেও কিছুটা ওষুধ রয়েছে, সেটা দিয়ে আজকে সকালের ওষুধটা খেয়ে নিলাম। এইটা আবার খাওয়ার পরের, সেটাও সামনে রেডি করে রাখলাম। আমি আর মা গল্প করতে করতে সকালের যে ব্রেকফাস্টটা সেটা করে নিয়েছি। ঘড়িতে বাজে 11:15। আয়ুষের স্কুল 11টা থেকে শুরু, মা দিয়ে ফিরেছে, তারপরেই কিন্তু আমাদের টিফিনটা করা হলো। টিফিন করা হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম ফ্রিজে কয়েকটা বিনস, হাফটা ক্যাপসিকাম, কিছুটা গাজর পড়ে রয়েছে। তাই ভাবলাম এগুলো কেটেই আয়ুষের জন্য একটুখানি ভেজ ডাল করে নিই। ডালটা সাধারণত আমরা খুব একটা খাই না, আমরা বলতে আমি আর মা খুব একটা ডালটা খাই না। যদি খায় তো অধিজিৎ আর আয়ুষের জন্যই বেসিক্যালি ডালটা রান্না হয়। আর মা সকালবেলা স্কুল যাওয়ার আগেই, যেহেতু আমার শরীরটা একটু খারাপ, সেই কারণে বাঁধাকপি কেটে ভাপিয়ে সব গুছিয়ে রেখে গেছে, আমাকে যাতে বসে কোনো কাজ না করতে হয়, সেই কারণে মার এগুলো করে রাখা। আসলে কয়েকদিন যাবৎ ভীষণ কোমরে ব্যথা, উঁচু নিচু হয়ে কাজ করতে পারছি না, সেই জন্যই বেসিক্যালি যাতে বসে কাজ না করতে হয়, সেই জন্যই মা সমস্ত সবজি এবং যা যা ছিল সবটাই ওপরে তুলে রেখেছে। বাঁধাকপির জন্য বেশ কয়েকটা আলু কেটে নিচ্ছি। আলুগুলো কাটতে গিয়ে দেখতে পাচ্ছ কত পরিমাণ ধুলো বেরোচ্ছে, আলুর যে মাটিগুলো শুকিয়ে গিয়েছে। সেই জন্য আলুর খোসাগুলোকে আগে সরিয়ে রেখে যে কিচেন ক্যাবিনেটটা আছে সেটাকে খুব ভালো করে আগে পরিষ্কার করে নেব, তারপরেই আলুগুলো কাটবো, নাহলে কিন্তু এই জায়গাটা ভীষণ কাদা কাদা হয়ে যায়। দেখো খোসাগুলো তুলে ফেলার পরেও কত নোংরা রয়েছে। এই জায়গাটাকে যদি পরিষ্কার না করে আলুগুলো কাটা হয় না, তাহলে কিন্তু আরও বেশি নোংরা হয়ে যায়। একটা ন্যাকড়া দিয়ে ভালো করে জায়গাটাকে একটু পরিষ্কার করে নিলাম। এইবার বাঁধাকপিতে যে আলুটা দেব সেই আলুটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। মা মোটামুটি অনেকটাই গুছিয়ে গেছে, তবুও যতটুকু আছে ততটুকু আমি করে নেব।
থাকি। খুব বেশি কিন্তু তামঝাম করে ভেজ ডালটা করিনি, সামান্য একটু ফোড়ন দিয়েই করেছি। আর ডালটা আগে থেকেই একটু ভেজে সিদ্ধ করে রেখেছি, সেটা যদিও আজকে ভিডিওতে আমি আর দেখাইনি। ডালের সবজিগুলো সিদ্ধ হতে হতে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর ঝাঁকড়াভাবে উঠেছে। আমার ভীষণ মানি প্ল্যান্ট গাছের শখ, মানে সুযোগ পেলেই একটু কোথার থেকেও মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসে বাড়িতে বসাই। মানে এই নেই করে বাড়িতে 4-5টা মানি প্ল্যান্ট গাছ হয়ে গেছে। এই গাছটাও যেরকম খুব সুন্দর হয়েছে, বারান্দার দিকেও আরও একটা গাছ আছে, সেই গাছটাও বেশ সুন্দর হয়েছে। চলো দেখাচ্ছি। এই গাছটাও কিন্তু ভীষণই সুন্দর হয়েছে, কিন্তু এই গাছটা একটু লম্বা ধরনের তৈরি হচ্ছে, মানে খুব লম্বা হয়ে যাচ্ছে। আমার বড় যা বলে মানি প্ল্যান্ট গাছ কখনো যেন নিচের দিকে না যায়, সব সময় চেষ্টা করবে মানি প্ল্যান্ট গাছকে ওপরের দিকে তুলতে, তাহলে নাকি আয় উন্নতি ভালো হয়। আর এই দেখো এখানে একটা ছোট্ট আরও সুন্দর ছোট্ট একটা চারা মতো বেরিয়েছে মানি প্ল্যান্টের, এটা কিন্তু নিজের থেকেই বেরিয়েছে। আর এটা হলো আমার স্বাদের সেই কাগজ ফুল, যাকে বলে বোগেনভেলিয়া, সেইটা। আমি না বর্ষা আসার আগেই গাছটাকে একটু ছেটে দিই, আর ছেটে দিলেই ডগা থেকে সুন্দর ফুল বেরিয়েছে। যদিও লাল গাছটাতে এখনও বেরোয়নি, এইটা লাল জাতের ফুল আর ওইটা সাদা। এই দেখো সামান্য ছোট্ট ছোট্ট কুড়ি এসেছে। আর এই সাদা ফুলগুলো যখন হাওয়া দেয় না জানলা দিয়ে, সব চারিদিকে ছড়িয়ে যায়, ভীষণ সুন্দর লাগে। গাছ দেখাতে দেখাতে এইদিকে আমার ডালের যে সবজিগুলো ভাজা বসিয়েছিলাম সেইগুলো মনে হয় সিদ্ধ হয়েই গেছে। এবার আমরা ডালটাকে সোমবার দিয়ে দিই। হ্যাঁ, সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। চলো এবার সবার শেষে যে ক্যাপসিকামটা রেখে দিয়েছিলাম কেটে, সেইটা আমি দিয়ে দিলাম। ক্যাপসিকামটা যদি আগেই দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিটা বা ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি গলে যেত, সেই জন্য সবার শেষে দিলাম। এবার ডালটা সোমবার দিয়ে নিই। তৈরি হয়ে গেল আজকের আমাদের ভেজ ডাল। এরপরেই হলো সবথেকে বড় রান্না, সেটা হলো বাঁধাকপি। বাঁধাকপি যতই ভাপানো থাকুক তবুও কিন্তু বাঁধাকপি তৈরি হতে ভীষণ সময় লাগে। চলো তাহলে চটপট করে বাঁধাকপিটা তৈরি করে ফেলি। আলুগুলো আগের থেকেই আমি ভেজে রেখে দিয়েছি, যাতে বাঁধাকপিটা আগে তৈরি করতে তাড়াতাড়ি হয়ে যায়। আর আগেই বললাম মা দেখো বাঁধাকপি সিদ্ধ করে রেখেছে, মা থাকলে এগুলো অনেক সুবিধা। রান্না করতে করতে হঠাৎ করে রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে কীরকম কালো মেঘ ঘনিয়ে এসছে। বেশ কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি ঠিক স্কুল ছুটির টাইমে, মানে ঠিক 1:30টার সময় থেকেই বৃষ্টি শুরু হয়ে যায়, আর ছেলেটা পুরো ভিজে পুড়ে বাড়ি আসে। মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার বাঁধাকপিগুলো দিয়ে ধীরে সুস্থে ভাপিয়ে ভাপিয়ে রান্না করলেই বাঁধাকপির টেস্ট আসবে। আমার মা বলে বাঁধাকপি যত মজবে তত খেতে ভালো। আর বাঁধাকপিটা আমি সাধারণত মায়ের হাতেই খেতে ভালোবাসি। যতই হোক মায়ের হাতে রান্না পাওয়াটা সবার কিন্তু সৌভাগ্য হয় না, কারণ অনেকেরই বিয়ের পর অনেক দূরে দূরে চলে যায় বা অনেক দূরে শ্বশুরবাড়ি বাপের বাড়ি হয়, সেই কারণে মায়ের হাতে রান্নাটা খাওয়া হয় না। যদিও সেই দিক থেকে আমার কিন্তু অনেকটা লাকি বললেই আমি নিজেকে মনে করি, কারণ মাকে একদম কাছে পাই। যদি মাও না সঙ্গে থাকতে পারে আমিও মায়ের কাছে চলে যাই। চলো এবার বাঁধাকপিটা ভালো করে নাড়িয়ে মিশিয়ে ঢাকা দিয়ে গিয়ে স্নানটা সেরে নেব, কারণ বাঁধাকপি মজতে অনেক সময় লাগবে, ততক্ষণে আমার স্নান করাটাও হয়ে যাবে। স্নানটাও সারা হয়ে গেছে। বেশ কয়েকদিন ধরে বললাম না শরীরটা খুব ভালো ছিল না, সেই কারণে সেই গত পরশুদিন রাত্রিবেলা চুল আঁচড়েছিলাম, মানে চুলটা মা বেনি করে দিয়েছিল। তারপরে না আর খুলে চুল বাঁধার সময় হয়নি বলাটা ভুল হবে, সময় অনেক হয়েছে, কিন্তু শরীরে সেই এনার্জি ছিল না যে চুলটা আমি আঁচড়াবো। আর যেহেতু 1.5 দিন পর চুল খুলেছি, দেখো কি পরিমাণ চুল উঠছে। যদিও এটা কিন্তু বাস্তব, যাদের সুগার থাকে তাদের প্রচুর পরিমাণ চুল ওঠে, আর সেরকমভাবে মেনটেনেন্সও করা হয় না। সত্যি কথা বলতে আইবুড়োকালে যেরকম নিজের প্রতি একটা যত্ন ছিল, এখন দিনে দিনে সেই যত্নগুলো কোথায় হারিয়ে গেছে। নিজের জন্য আলাদা করে সময়, আলাদা করে সাজা, আলাদা করে রূপচর্চা করা কিছুই হয় না। আর এই এত চুল উঠে যায় বলেই চুলটাকে না কেটে ফেলি, বেশি দিন রাখি না, কারণ অযথা চুল যত বড় হয় তত বেশি চুলের আরও সমস্যা হয়। আজকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, চলো। এই দেখো
সব ঘরের মধ্যে ক্লে দিয়ে ছোট ছোট করে পুতুল বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের যে পুতুলটা বানিয়েছে, এইটা হলো আয়ুষ, আর পাশে যেটা রয়েছে সেটা হলো আয়ুষের মোমো। এছাড়াও দেখো না পতাকা বানিয়েছে, পতাকা লাগিয়েছে, দেখবে? চলো তোমাদের দেখাচ্ছি। এই যে পতাকাটা দেখতে পাচ্ছ, এই পতাকাটা কালকে বানিয়েছে। ওকে ক্লে কিনে দিয়েছিলাম, ও নিজেই বলেছিল আমাকে ক্লে কিনে দাও, ক্লে দিয়ে এই পতাকা লাগিয়েছে, আর পতাকাটা লাগিয়েছে উল্টো। যদিও ওকে বলেছিলাম, কিন্তু অতটা না পাত্তা দেয়নি। এছাড়াও নিজে নিজে ছবি আঁকে, ছবি এঁকে এঁকে দেয়ালে সেলোটেপ দিয়ে লাগিয়ে দেয়। আমি বা অধিজিৎ কেউ কিন্তু এই সমস্ত কিছুর জন্য ওকে বকি না, কারণ সবসময় মনে করি যে এই দিনগুলো আমরা যেরকম হারিয়ে ফেলেছি, একটা সময় ওর কাছ থেকেও চলে যাবে, হয়তো স্মৃতি হয়ে থেকে যাবে। এই যে সুন্দর সুন্দর এঁকে রাখা ছবিগুলো, এগুলোতেই তো বাচ্চাদের মানসিক বিকাশ হয়। এই কারণে আমরা কেউ ওকে কোনো সময় এগুলোর জন্য বকা দেই না। এই যে আজকে স্মৃতিগুলো করে রাখলাম, এই স্মৃতিগুলোই সারা জীবন থেকে যাবে এই ইউটিউবের মধ্যে। এদিকে বাঁধাকপি রান্নাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। মা চলে এসেছে রান্নাঘরে। মা বলল, তুই একটু রেস্ট কর, বাকি রান্নাটুকু আমিই করে নিচ্ছি। মা থাকলে রেস্টের পরিমাণটা একটু বেশি হয়, যদিও শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না বেশ কয়েকদিন ধরে। এখন মা যাচ্ছে আয়ুষকে আনতে। ঘড়িতে বেজে গেছে 1:05। তাড়াতাড়ি করে যদি না যায় তাহলে স্কুল 1:30টার মধ্যে ছুটি হয়ে যাবে। আর ও যখন বাইরে বেরিয়ে কাউকে দেখতে না পায় না, তখন ওর ভীষণ মন খারাপ হয়ে যায়, একদম কাদো কাদো মুখ হয়ে যায়। এই 2 বছরে আমার একদিনই যেতে স্কুলে লেট হয়েছিল। সেদিনকে ভীষণ কেঁদেছিল স্কুলে, সবাই বলছিল আমাকে রাস্তায়, তাড়াতাড়ি দৌড়ে যা, ছেলে ভীষণ কাঁদছে। সেই কারণে না আমি বা মা কেউ একদম লেট করতে চাই না আয়ুষকে স্কুল থেকে আনার জন্য। ভিডিও করতে করতে জানলার ধারেই বসেছিলাম। কিছুক্ষণ পর দেখতে পেলাম মা আর আয়ুষ চলে এসেছে, মানে স্কুল ছুটি হয়ে বাড়ি চলে এসেছে। দেখতেই পাচ্ছ কি জানি একটা হাতে করে নিয়ে এসেছে। বেরিয়েছে যখন আইদার সঙ্গে, কিছু না নিয়েও আসবে, নিশ্চয়ই কিছু নিয়ে এসেছে। ওপর থেকে আবার দেখতে, যা খাবারটা হাত থেকে পড়েই গেল। মনোযোগটা তো ওপরে, মা ভিডিও করছে সেটা তো বুঝতেই পারছে, সেই কারণেই হাত থেকে আচমকা খাবারটা পড়ে গেল। স্কুল কেমন হলো? স্কুলটা কেমন হলো? ভালো হয়েছে? কি কিনে নিয়ে এসেছো? হাতে করে দেখি কি এনেছো। এটা কি? ও নাবাতি, দেখি এটা নাবাতি। হ্যাঁ, এটা কি আয়দা কিনে দিয়েছে? চলো জামাটা খোলো, চলো জামাটা খোলো, চলো দৌড়োদৌড়ি করো না, জামাটা খোলো, আই কার্ড খোলো। আয়ুষের স্নান, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমার আর মায়ের নিয়ে বসেছি। বাঁধাকপির সঙ্গে আমার মায়ের যেন তো ডিমের অমলেট প্রচুর পরিমাণ লঙ্কা পেঁয়াজ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, আর আমারও সেরকম একটা নেশা হয়ে গেছে। চলো খেয়ে নিই তাহলে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আয়ুষের ভীষণ ইচ্ছা আমাকে নাকি মেহেন্দি করে দেবে। চলো, একটা পেন নিয়ে বসেছে আমাকে মেহেন্দি করতে। ও যখন স্বেচ্ছায় মেহেন্দি করতে চাইছে, আমি বা বাধা দেই কেন? সেই জন্য আমিও ওকে বাধা দেই না। মাঝে মাঝেই আমরা মা ছেলে দুজনেই কিন্তু এরকম হাতে আঁকি বুকি করি। যখন আমরাও স্কুল লাইফে ছিলাম ভীষণ হাতে আঁকি বুকি করতাম। আমার তো নিজের কথা মনে পড়ে, আমি ভীষণ হাতে মেহেন্দি করা, নাম লেখা বা ট্যাটু মতো তৈরি করা করতাম। আর ছেলেরা দেখি নিজের থেকে সেরকম নেশা হয়ে গেছে, নিজের হাতে করতে পারে না, সেই জন্য মায়ের হাতটা পায়। নিজের হাতটা তো একদম ছোট্ট, জায়গা পায় না, পুরো নামটা লেখারই সুযোগ পায় না ওর হাতে। সেই জন্য আমার হাতেই ও মেহেন্দি করতে বসেছে। দেখো, নিজের পছন্দ মতো মেহেন্দি করছে। সত্যি কথা বললাম না যে আমরা কেউ ওকে বাধা দেই না কোনো কিছুর জন্য। ও নিজের মতো আঁকে, নিজের মতো খেলে, সমস্তটা নিজের মতো করে। এগুলো হয়তো নোংরা হয়, একটু দেখতে খারাপ লাগে, কিন্তু তবুও ওকে আমরা কখনোই না করি না, কারণ এগুলো করেই তো ওর সময় কাটবে। যতই হোক ও কিন্তু খুব একটা বাইরে বেরোয় না। সত্যি কথা বলতে কি, খেলার সাথীও তেমন কেউ নেই যে বাইরে বেরিয়ে তার সাথে খেলবে। সেই জন্য আমাদের সাথেই ও খেলাধুলা, আঁকা বুকি যা খুশি করে, আমরা না করি না। তাহলে চলো আয়ুষের মেহেন্দিটা দেখতে থাকো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নতুন ব্লগে। খুব তাড়াতাড়ি আবারও যাব মায়ের ফ্ল্যাটে, কারণ ওখান থেকে স্কুলের যাতায়াতটা খুব সুবিধা, এবং 12 তারিখ থেকে আয়ুষের পরীক্ষা শুরু হচ্ছে, সেই কারণে আমি ওখান থেকে আয়ুষের পরীক্ষার জন্য যাতায়াত করব। চলো তাহলে আজকে এখানেই তাহলে ভিডিও শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকল বন্ধুরা ভালো থাকো এবং সুস্থ থাকো। টাটা।
আরিশও তোমাদেরকে টাটা করে দিচ্ছে।